ওই হ্যালো, ওয়েলকাম টু আজকা কিপার। ওই আজকা কিপার, ওই হামজা ভাই, আই হাই রে, আমি একটু না না আমি হ্যালো, ওরা পড়ালো। আমরা আজকে কক্সবাজার এসে পড়ছি, টাকা মানুষের কয়লা জায়গা, টাকা মানুষের কয়লা জায়গা। এখন দেখেন জীবনটার মধ্যে অনেক সময় অনেক রকম সমস্যা হয়, অনেক কিছু হয়, আমি জানি আপনার লাইফে অনেক রকম সমস্যা আছে, কিন্তু দেখেন এদিকে এই যে দেখেন ডাকাত কিন্তু বাংলাদেশে অনেক বেড়ে গেছে। আপনি মোহাম্মদপুর যান আর যেদিকে যান ডাকাত বেড়ে গেছে, এন্ড সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এটা অন্যরকম একটা ঝামেলা, আমরা একটা অন্যরকম একটা ভাইবের মধ্যে আছি। কক্সবাজার আপনার যদি বাংলাদেশের মধ্যে এরকম সমস্যাগুলো হয়, এদিকে পপুলেশন কিন্তু বাংলাদেশের অনেক বেশি। ইদানিং যদি আপনি দেখেন যে 18 কোটি মানুষ একটা ছোট দেশের মধ্যে কেমনে বাস করে আমি বুঝি না। এই যে দেখেন কত কত সেলিব্রিটি আছে, ঘুরতে গেলে আপনি ঘুরে যান না, সাউন্ড ফেটে যায়, সাউন্ড ফাটবো কেন, বাট আপনি দেখেন কত কত সেলিব্রিটি পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে ভাই। আপনি ঝাঁপ দেন না, একদম। আপনারা যারা সাঁতার না পারেন এখন চলে আসুন কক্সবাজার, বিকজ সাঁতার যদি আপনি না পারেন তাহলে অবশ্যই আপনার সাঁতার শেখা দরকার। এটার জন্য আমাদের হামজা ভাই আজকে সাঁতার শিখতে নেমে গেছে, বাইসেপস দেখায়, তার কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে। আপনারা চিন্তা করেন না, আপনারা মনে করেন যে ব্রেকআপ হয়েছে দেখে সে নতুন ভাবে সাঁতার শিখতেছে, আসলে ব্রেকআপ হইলো আমরা যাতে আমাদের লাইফটাকে নতুন ভাবে এক্সপ্লোর করতে পারি, সেটার জন্য হামজা ভাই সাঁতার কাটতেছে, কি করতেছে। ওর রেনো 13 লঞ্চ হইতেছে। এখন কাহিনীটা হইতেছে কি, যে রেনো যে 13 লঞ্চ হয়েছে এটার মেইন কাহিনী হইতেছে যে পানির মধ্যে আমরা ছবি তুলতে পারি, ছবি সেই হয়। এদিকে তো ডুবে গেল, ওই হামজা ভাইয়ের ফোন নিয়ে ডুবে গেছে। ভাই আপনার কি মনে হয় পোলা বাঁচবো? এর তো ব্রেকআপ হয়েছিল। টাকা মানুষের কয়লা জায়গা, আসলে টিকটকারদের জীবনে মনে হয় কখন ডুব দেয় কখন ডুবে যায় কোনো ভরসা নাই। তো এদিকে তো খবর তো কি জানি চলতেছে জীবনের, আসলে কক্সবাজারে মনে এটা কি চলে আল্লাহ জানে। এদিকে দেখেন খালি মানুষ খালি ডুবতেছে, কি হইতেছে বুঝতেছি না, বাট সমস্যা না। এদিকে মারামারি লেগে গেছে, সব গ্যাঞ্জাম করতেছে, পাবনা থেকে এসে মনে হইতেছে, বাট সমস্যা না, জীবনটা সেই। ওই ভাই হামজা ভাই, এদিকে আহেন, আপনারা টিকটক পরে করেন। আপনারা কি আমাকে চুরাচ্ছে ভাই? আপনার কি ব্রেকআপ হয়েছিল? কেমন প্রশ্ন, এটার সাথে কিভাবে রিলেটেড? আমাদের সাথে থাকতে আপনি পানি ছিটে মারেন, আমরা পানি নিতে যাব, এই পৃথিবী থেকে বিদায়। আচ্ছা আপনারা একটা ছবি তুলে দেন তো, আপনার পাঠান, আপনার ছবি তুলতে পারলে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো আমি, কোন সমস্যা না। কি মনে করছেন? এদিকে আমাদের সাথে ভাই আছে, ভাই আপনি বিয়ে কবে করবেন? আরে ভাই বিয়ে পর আমার ফোনটা নিয়ে পানি নিচে ঢুকছে, তুমি আমারে বলবা না এটা পাগল পানি নিচে ডুব মারবে? এটা আগে কইবেন না, আপনার ফোন আছে? আরে আমারই ফোন মিয়া, 70,000 টাকা দাম মিয়া। ওই ভাই ফোনটা দিবেন, আই হাই রে, আপনি আগে কইলেন না কে? আরে ভাই আমি তো বলছি ভাই একটা ছবি তুলবো ভাই, পানির নিচে তুলবে এটা তো আমি জানি না ভাই। তো পানির নিচে তুলে কি ফোন ভালো থাকবে না? এটা তো উঠার পরে বুঝতে পারবো ভাই। ওই ভাই আপনি কলা খাইছিলেন? ভাই আমি কলা আপেল সব খাইছি ভাই। কেমন লাগছিল? আপেল কলা যেখানে থাকুক আর না থাকুক, পানির নিচে হামজা খান শানকে থাকতে হবে। ওইটা ভাই রেডি। এই যে ব্রেকআপ হইলে মানুষে মনে করে, কেন করে কিছু জানি না, মানে দেখেন ব্রেকআপের কারণে কি হয়েছে পোলাটার, খোনা যায় তারে জমিন পর। আর কিছু আরেকটা আমরা দেখছেন ওর কিন্তু ব্রেকআপ হয় নাই, ওই আগে থেকে ছোটকাল থেকে ব্রেকআপ খাওয়া মানে কেমনে একটা মানুষ রিলেশনশিপে না থাকতে থাকতে একটা প্রেম জীবনে না এলে, একটা মেয়ে মানুষ যদি জীবনে না হয় এই অবস্থায় হয়। লাইফে কিন্তু একটা মেয়ে মানুষের কর্তব্য অনেক বেশি। টক্সিক হয়েছে তো কি হয়েছে, একটা মানুষ লাইফে সমস্যা ক্রিয়েট করে, বাট এই সমস্যাটা ভালো লাগে, কিন্তু ওটা বড় কথা না। বড় কথা হলো এই যে ওপ্পো রেনো 13 বের হয়েছে, এটার লিগে পানিতে চুবানি খাইতেছে, বাট সমস্যা না।
ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, টাকা মানুষের কই লয়ে যায়, কক্সবাজারে পড়ছি, আর কি লাগে জীবনে। এখন আপনাকেও আমি একটা কথা জিগাই, আমি জানি না কমেন্টের মধ্যে কে কি করতেছে, কই থেকে আইছে, দুপুর বেলা সবাই ঘুম থেকে উঠছে মনে হয়, আর এমনিও শীত গেছে গা দেখে ভালো লাগতেছে না। ভাই আপনি আর নাকি, আপনি সুন্দর তরুণ, ভাই আমি ভাই বুঝছো বুঝতেছি না ফোনটা কিনছি ওপর গ্যারান্টি দিছিল ফোনে কিছু হইব না ভাই। আমার খালা রুনি একটা কথা আমারে কইছিল যে ফোন গেলে কোনো সমস্যা নাই। ভাই আমার সমস্যা আছে, সমস্যা আছে। কি সমস্যা, এই দেখেন কি অভাগা তরুণী, মানে জীবনে যদি প্রেম না থাকে কি অবস্থা হয় দেখেন। আমি গতকাল রাতে একটা কাহিনী দেখছিলাম, এই যে কক্সবাজারের ওই মোড়ে দেখেন ওদিকে কারা জানি খারা প্রেম করতেছিল। তো এটি কিন্তু আমাদের সমাজকে পথভ্রষ্ট করতেছে, এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না। এই যে সমুদ্রের পাড়ে খারা, আমার মতো সিঙ্গেল মানুষের যদি এটি দেখে তাহলে এটা খারাপ লাগবে, এটা মেজাজ খারাপ হয়ে যায়। এটি করাটা উচিত না, আপনারা প্রেম করবেন না কক্সবাজারের সামনে, মানে বিয়া হোক আর না হোক ওটা ম্যাটার করে না। আমি সিঙ্গেল, আমি বিয়ার আগে এই সবকিছু করবেন না। আর এদিকে তো 2 বাজে গা, এটা মানে আমার মোটেও ভালো লাগতেছে না। ভাই ব্রেকআপের পরে এমনি সবার বাইসেপ দেখা যায়। এটা দাও শুনি কি বলছ দেন হোয়াট, ওর ছবি তুলবে কোনো দরকার ছিল আমার গায়ের মধ্যে পানি ছিটা মারা, ওটা ভাবটা দেখানোর লেগে আমার গায়ের মধ্যে পানি ছিটা মারলো। একটা মানুষের তো একটা থাকে, একটা কমন সেন্স বলতে একটা বাঙালি জাতির একটা বিষয় থাকে, এটি নাই বাঙালি জাতি। কি খালি ডুব দিতেছে, ব্রেকআপ হয়েছে দেখে কি এরকম করবো কেউ? একটা মানুষের কমন সেন্স থাকে। আমার বাবা আমার একটা জিনিস কইছিল, বাংলাদেশের মানুষের কোনো কমন সেন্স নাই, আমারও নাই। আরে আবার জুতা উড়ে মারে ভাই। মোবাইল দিবে ভাই, আপনি আছেন মোবাইলের চিন্তা, কি কতক্ষণ ধরে গেলে মোবাইল করতেছেন। কি বলো আমারে, আপনি লন আমার কে জানে ক্যাপ উড়ে মারতে, দেখেন ক্যাপটা দেখেন, এটা কার ক্যাপ, আর ফেরত দেবো না, ঢাকালো তোমরা। এটা কোনো কথা হইলো? মানে এমনি কেউ ক্যাপ উড়ে মারে? একটা ক্যাপের দাম কত জানে? বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এমনি, বাংলাদেশের সরকার পতনের পর থেকে কি খারাপ অবস্থা, তার উপরে হইলো এখন তো বাংলাদেশ একটু রিফর্ম হওয়ার ট্রাই করতেছে, তার উপরে ক্যাপটা উড়ে মারলো, এটা কোনো কথা? তীব্র প্রতিবাদ জানাই। এটা কি আবার ব্রেকআপ হয়েছে, ব্রেকআপের পর থেকে ডুইবা, মানে আমার একটু পর পানি ছিটা মারে, আপনি ডুবেন কে, আমার পানি ছিটা মারেন কে? এটা কোনো কথা হইলো? আমার হুদি আবার দেখেন কি আনন্দে আছে, আবার চশমা উড়ে আমার কি লাগাই দিচ্ছেন আপনারা? একটা সরকার পতনের পরে কি বাংলাদেশ স্ট্রাগলটা আপনারা বুঝতেছেন না? আজব একটা দেশের মধ্যে আছি ভাই, কেউ বুঝেই না। বাংলাদেশের মানুষের কমন সেন্স এত কম। আমি নামুমকে আমার না কেমন জানি লাগে, আমার শরম করে না, আমার শরম করে তো সমস্যা নাই। এদিকে তো মানুষ দিয়ে ভরা, আপনি এখানে বাংলাদেশের অর্ধেক পপুলেশন তো এদিকে দেখতে পারবেন, বাট আপনি কাউরে পাত্তা দেন না, আপনি খালি আমার ফলো করবেন, কারণ ফলোর উপরে কোনো ওষুধ নাই। নিজের ফলোয়ারকে তো করতেছে। আপনারা সেই জীবনে যাই হোক, আপনারা কলা দিয়ে ভাত খাবেন, কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাবেন, কলা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে ভাত খাবেন, এটাও অনেক মজা লাগে। দুনিয়াতে যাই হোক, দেখেন আমাদের অনেক কিছু হয়। আমি লাস্ট একটা অ্যানিমে দেখছিলাম, ডেথ নোটের সময় কে লিগা মরে আমি কিছু জানি না। অ্যাটাক অন টাইটান দেখছি, অ্যাটাক অন টাইটানের মধ্যে আমার একটা ক্যারেক্টারের ভালো লাগে, কেন মরে কে লিগা হে আমি কিছু জানি না। এন্ড দেন এটা একটা ডিপ কাহিনী, সবাই তো অ্যাটাক অন টাইটান দেখে না, অ্যানিমেও দেখে না, বাট কাহিনী দেখেন। এই যে এর এক একটা অ্যানিমে কেমনে ব্রেকআপের পর এমনি চুবাইতেছে, ডুবতেছে, এটা কিন্তু আপনি বুঝবেন না। আপনার বন্ধা কি করবেন? গরিব মানুষ ফোন ইউজ করে নাকি? ফোন তো পানির নিচে। ভাই ফোনটা একটু দিবেন ভাই। ভাই আমার ফোনটা আমার কাছে। ভাই আপনি কলা খাবেন? সারা বলে কলা না আরো কিছু দাও রে ভাই, আমার ফোনটা ভাই আপনি কলা খাবেন? ওই ফোন নাকি বাড়াবাড়ি লাগাই দিচ্ছে দিকে। আপনি কলা দেবো, আপনি এমন বাইসেপ কেমন হয়েছে আমার কোন, আমারও লাগবো। দেখছেন ভাই টাকা মানুষের কই নিয়ে জায়গা, আই হাই রে, এটাই বলতে আরে ভাই টাকা মানুষে কই নিয়ে যায়, কই খালি বাইসেপই দেখাইতেছে। এই কি এই ভাই আমার ফোন আমার বেলা দিতে। আপনি পড়ে থাকেন, ওটা সমস্যা না, ওটা আপনি পড়ে থাকেন, আমি মাইন্ড করে দিচ্ছি না। আপনার ব্রেকআপ হয়েছে না, আপনি ডুবছেন কে? একটা মানুষের কমন সেন্স বলতে কিছু একটা থাকে। ব্রেকআপ লাগে ফোনটাতে পড়ে গেছে।
কষ্ট পাইতে আপনি ছোটকাল থেকে কষ্টে আছে। আপনি আবার কি আপনার কি খেলা? বাংলাদেশে যারা টিকটক করে ওরা এমন কষ্টে থাকে বুঝাই, কোনো কারণ নাই, কিছু নাই। এই হামজা ভাইরে দেখেন কতক্ষণ ধরে মানুষটা ফোন খারাপ, মানে ফোনটা লেগে গেছে গা, কতক্ষণ ধরে ভাব দেখাইতেছে, এমন লাগে যে হ্যারি ফোন। হামজা ভাই কামরা আপনি ঠিক করেন, আপনি কলা খান নাই, আমি আপনার হাত ছিলাম। একটা মানুষের তো ভালো মন্দ বলতে কিছু একটা থাকে। দেখছেন সবাই সিরিয়াস হয়ে গেছে। ওই যে দেখেন এদিকে কিন্তু এখনো পপুলেশন অনেক হাই। একটা বাংলাদেশের মানুষ কত আজাইরা হইলে এরকম পপুলেশন হাই থাকে। না বই তো আমি তো বই মেলাতে আইসি হলে কোটিপতি হইতে, বই বেচা কোটিপতি হইতে আর কিছু লাগে জীবনে। কিন্তু আপনারা দেখেন এটা আমার কোটি টাকা দেখে কি করবেন? আপনার ওই যে কক্সবাজার সমুদ্র টাকা মানুষের কইলো যে সমুদ্র দেখতে পড়ছে, আবার বাইরে দেখেন কি সুন্দর হাসি, ঘুম থেকে উঠার পর থেকে এত সুন্দর হাসি দিয়া তাকে আছে, ভালো লাগতেছে আসলে। আরে দেখেন হে খালি ছবি দেখেন, ওখানে বার্তা নাই। আপনার ব্রেকআপের পরে কেমন লাগতেছে? ব্রেকআপের পর মানুষ কেমন লাগে? আপনি তো ছবি তুলতেছেন, আপনি ছবি তুলতেছেন কে ব্রেকআপের পরে? এই খুশিতে দেখছেন কি লাগাই দিয়েছে। আরে আপনি আমার দিকে ক্যামেরা ঘুরেন, মানুষ আমার দেখতেছে আমি সুন্দর। এদিকে দেখেন ব্রেকআপের পরেও কেমনে ছবি লয় ভাইব নেয়। একটা জিনিস আপনাদের বোঝা, যেন সে খুব ভালো আছে, একটা জিনিস আপনাদের বোঝা উচিত। এইখান থেকে আমরা লাইফের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই যে লাইফে যেটাই হোক না কেন, যত মারাই আপনি খান না কেন, ছবি তুলে কোনো সময় মিস আউট করা উচিত না। তাই কিনে ফেলুন Oppo 13 Reno, লঞ্চ হয়েছে মাত্র, টাকা মানুষের কইলো জায়গা আবার ফর দা 1000 টাইম কইতে কইতে আমি বিরক্ত হয়ে গেছি, বাট কিছু করার নাই, কইতে হয়, সবাই কয়, আপনারাও কইতেছেন, প্রবাবলি করতেছেন, ভালো লাগতেছে। বাট দেখেন হোনা যায় তারে জমিন, ভালো লাগতেছে। কিন্তু দেখেন কি ব্রেকআপের পরে কি অবস্থা, আবার চুমা লেখা, কত বড় ব্রেকআপে মানুষ পড়লে এমনি চুমানি খায়, তো ব্রেকআপ হয় নাই, গল্পটা ছিল না জীবনে। আবার দেখেন ওই যে দেখেন তাশরিফ গার্ড, দেখছেন ব্রেকআপ হলে মানুষ এটাই করে, পানি ছিঁড়ে মারে। ওই যে দেখেন ব্রেকআপের পরে কি হয়, ওই গান গাইতেছে, এটা মনে হয় সবাই পাগল হয়ে যায়, সবাই পাগল হয়ে যায়। আমার কিন্তু গান শুনতে বহুত ভালো লাগতেছে। এটা অ্যাকচুয়ালি কক্সবাজারের অ্যাকচুয়াল ভাইব হলো এটা। না আপনি খালি বাইসেপ দেন না, ধর খালি বাইসেপ দেখান। গাইস টু বি ভেরি অনেস্ট, আমার ব্রেকআপ হয়েছে কি হয় নাই এই বিষয়ে কিন্তু এরা কিচ্ছু জানে না। সো ওরা তোমাকে যাই বলুক আর না বলুক, Reno 13 সিরিজ কিন্তু আন্ডার ওয়াটারে সুপার পারফরম্যান্স দেয়। পুরো খালি প্রমোশন করে, এটা কোনো কথা হইলো? কথা নাই বার্তা নাই, খালি প্রমোশন, খালি টাকা মানুষের কইলো যায়। আমার Reno 13 এর কথা বলবো না ভাই, এটা আমার রকি ভাই, এদিকে আসেন, আপনার কথা কইবেন না না আমার সেই হ্যালো টাকা মানুষের কইলো যায় প্রো। আপনি বলেন আপনার কেমন লাগতেছে? অবশ্যই খুব ভালো লাগতেছে, এবং এট আ টাইম এতগুলো সেলিব্রিটি ফেস একসাথে কখনোই এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসে পার্ট নেয় নাই। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমরা Reno 13 এর লঞ্চ ইভেন্ট করতেছি। ইটস নট আ লঞ্চ ইভেন্ট, অ্যাকচুয়ালি লঞ্চ ইভেন্ট পুল পার্টি। দেখে লাগতেছে বিয়ে, সো কাইন্ড অফ সেলিব্রেশন। সো এখানে হচ্ছে পুল পাড়ে গেলে মানুষজন কি করে, মানে খুব হ্যাপি মোমেন্ট থাকে, যখন হ্যাপি মোমেন্টে সবাই কিন্তু সবার মানে বেস্ট মোমেন্টগুলো ক্যাপচার করতে চায়। সো অনেক সময় হয় কি আন্ডার ওয়াটারে অনেকে ছবি তুলতে পারে না, যদিও তাদের অনেক হাই এন্ড ফোন থাকে, বাট স্টিল Oppo Reno 13 series bring in Bangladesh for the first time with dedicated underwater photography mode, যেটা আপনার মানে মেমোরিকে অ্যালাইভ করে তুলবে। ইভেন আরেকটা ভালো জিনিস, এই আন্ডারওয়াটার ফটোগ্রাফির সাথে সাথেও আপনি পাচ্ছেন এখানে হচ্ছে AI লাইভ ফটো, যেটা আইফোনের সাথে ডিরেক্টলি শেয়ার করা যায় এবং লাইভ ফটো হিসেবে। এটা আর কোনো ব্র্যান্ড দিচ্ছে না অফিসিয়ালি। দ্যাটস ইট। ওটা পারে না, কিন্তু দেখেন কেমনে ব্রেকআপটা হইছে। আপনি কথা কোন, আপনি এমন করতেছেন কেন? না ভাই ইংলিশে কি জানি বলতেছিল, ইংলিশে যেতে বলছে তাহলে ঠিকই কইছে, ঠিকই বলছে ভাই। সিরিয়াস কি প্রমোশন করবে না? আরে কি ব্যাপার, তুমি প্রমোশন করো না কেন? টাকা মানুষের কইলো জায়গা খালি প্রমোশন করে আমাকে করে দেয়। আমি জানি তুমি Reno 13 নিচ্ছ, অবশ্যই এটা তো নিমু, আপনি দিছেন না? দেখো তুমি ক্যামেরায় দেখো, একেবারে না ব্যাক পার্টটা দেখো তুমি। আপনি আমার টাকা কবে দিবেন? হ্যাঁ 1 লাখ টাকা আপনার কাছে পাই। ভাই আমি সেই লোক না রে ভাই, এই রকি সেই লোক, রকি সেই লোক। এদিকে দেখেন, এটা তো আমাদের ভাই দেখেন
আপনারা ব্রেকআপ হয়েছে ভাই আপনারা ব্রেকআপ হয়েছে আপনারা ব্রেকআপ হয়েছে সবার ব্রেকআপ হয়েছে দেখে সবাই সুইমিং পুলে ডুব দিচ্ছে আপনি কি আপনার বাইসেপ দেন তো ভাই আমার তো বাইসেপ নাই ভাই বুড়ি everyone got the বুড়ি in Bangladesh because এই যে ফাস্ট ফুড যে ইন্ডাস্ট্রি কি হইছে হ্যাঁ এই মাইকে কথা বললো না এই মাইকে কথা বলবো না এই মাইক আছে তোমার অলরেডি ও আমার অলরেডি এই মাইক আছে ভাই আপনি আমি ভাই পেয়ে গেছি কি আমি কি করব এটা কার এটা এখন কার জানি না হামজা ভাই আসছে ব্রেকআপের ও আচ্ছা ও যে কথা আরেকজনের ও দেখেন হিলিং কিন্তু অনেক দরকার হামজা ভাই আমাদেরকে এটা প্রমাণ করে দেখালো এটা কি এখন লাইভ চলতেছে হ্যাঁ ওকে সুইমিং পুলে বৈশাখ গোসল করাটা একটা হিলিং আপনার এটা হিলটা করে কেমন লাগলো আপনার টাকার কথা কইবেন না প্রমোশন বাদ দেন আপনার কেমন লাগলো ব্রেকআপের পরে ব্রেকআপ আপনি ভুলে গেছেন দেখছেন এমনই হয় মাঝে মধ্যে আমাদের লাইফে কেউ এত ট্রমা দেয় যে আমরা ভুলেই যে আমাকে কি হয়েছিল এটা আপনার অনেকেই রয়েছে বাস মারা তো আপনারা সবাই খাইছেন প্রবলি না খাইলেও খাইবেন সমস্যা নাই কিন্তু হামজা ভাই আপনার বাইসেপটা আবার দেখান তো বাইসেপ বাদ দাও ভাই তুমি আর দেবো না ট্রমাতে আছে লাভ তো মারতাছি আবার লাভ দিবেন দেন আপনি কলা খাইবেন না এই শোকে আমি এখন লাভ মারবো দেন, কলা শোকে অন কাউন্ট অফ 3 2 1 কলা খাইবো হামজা ভাই কলা খাইবো তাই ডুব দিছে ব্রেকআপের ট্রমা কিন্তু এখনো শেষ হয়নি একটা মানুষের কত ট্রমাতে একটা মেয়ে ফালাইলে এরকম ট্রমাতে পড়ে তাই না গ্লাস গন দেখেন গ্লাসও গেছে গা কি লাগে জীবনে যাক আপনারা সবাই ট্রমাতে পড়লে কক্সবাজার আপরবেন বিকজ কক্সবাজার ইজ দ্য বেস্ট হিলিং এভার এদিকে দেখেন সবাই কিন্তু হিল করতে এসে কক্সবাজার ইজ এ প্লেস ওয়্যার ইউ হিল কক্সবাজার ইজ এ প্লেস ওয়্যার ইউ সি মাসপিগানাম তুর্য 2 দিন পর পর আরে এটা মানে কেন জানি আমি এই মাইকটা বারবার ধরতেছি জানি না বাট সমস্যা না আপনারা সবাই বহুত সুন্দর আপনারা সবাই কক্সবাজার আসবেন আপনারা সবাই দেখেন ওই যে সমুদ্রটা দেখছেন আপনারা সবাই ওই কক্সবাজারের সমান ভাই যারা আছে বুঝছো হ্যাঁ। ভিডিওটা শেয়ার করে দিতে বলো না আপনারা শেয়ার করেন না টাকা আপনার ঘরে তো আমি টাকা দিতেছি না না বিকাশ করে দিব বিকাশ করে আমরা বিকাশ করে দিব ভাই কইছে বিকাশ করে দিব ভাই দিবেন না আপনি 10 টাকা দিয়ে দেবো ভাইয়ের চেহারা কিন্তু সুন্দর আছে ঘুম থেকে উঠছে তো কি হয়েছে আচ্ছা সবাই কি জানে তোমাদের ব্রেকআপ হচ্ছে আপনি আমারও ব্রেকআপ করে দিলেন যাক সমস্যা নাই ব্রেকআপ হোক আর না হোক হিলিং প্রসেস আমাকে সবার দরকার আর এই হিল করতে সবাই কক্সবাজার এসে পড়বেন সমুদ্রটা আবার দেখা খেলাম কার জানে চেহারা পড়ছে বাট সমস্যা নাই বাই ফর টুরে আপনারা সবাই কি করবেন জানি না আপনারা এখন সবাই ঘুমান দুপুরে খাওয়ান খাইতে হবো সবাই মুরগির মাংস দিয়ে ভাত খান আর আমার বাসার মধ্যে দাওয়াত দিয়েন আমিও মুরগির মাংস দিয়ে ভাত খাবো সেই বাই থ্যাংক ইউ আই হাই রে টাকা মানুষের কইলা জায়গা